ক্যারাভেনে আমরা সকাল সকাল ব্রেকফাস্টের জন্য বানিয়ে ফেলেছি ম্যাগি। আর সেই ম্যাগি খেয়ে আমাদের ক্যারাভেন চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। এই ক্যারাভেনটাতে আমরা রাত্রে ছিলাম। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি আমরা এসেছি ক্যানভাসন বিচে। আমি এখন আছি এখানের এই বিচের সামনে, আর তোমাদেরকে সমুদ্রটা দেখাচ্ছি, দাঁড়াও। এত সুন্দর সমুদ্রের রংটা আজকে লাগছে, রোদ উঠেছে বলে পুরো ডার্কোয়েস্ট ব্লু কালারের লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি। কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম সমুদ্রের জল একদমই দেখতে পাচ্ছিলাম না। আজ দেখো সমুদ্র একদম ভরপুর জলে ভর্তি, আর তার এত সুন্দর রংটাও দেখাচ্ছে তার সাথে। কালকে যতটা দুঃখ হচ্ছিল আজকে ততটাই আনন্দে মনটা সত্যি খুশি হয়ে গেছে। এখানে সমুদ্রে খুব একটা কিন্তু ঢেউ হয় না, কিন্তু আজ এই সমুদ্রে দেখছি এতটা ঢেউ হচ্ছে, ঠিক দেখে মনে হচ্ছে যেন পুরীর সমুদ্রের মতন। একেই বলে প্রকৃতির খেলা। কালকে ঠিক এই জায়গাটা থেকে সমুদ্র একটুও দেখতে পাওয়া যাচ্ছিল না, আজ দেখো সমুদ্রের পুরো নীল রংটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। একেবারে পাথর অব্দি উঠে এসেছে জলটা। এই যে আমরা সবাই মিলে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রকে এনজয় করছিলাম। আমরা 15 মিনিট দূরে আরেকটা জায়গায় যাচ্ছিলাম, তার নাম ডানজেন্স। এখানেই রয়েছে লাইট হাউস। যখন ওয়েদার খারাপ থাকে তখন জাহাজকে এই লাইট হাউসে সিগন্যাল দেয় যাতে তারা সেফ থাকে। সেই তো কোন সকালে আমরা সবাই মিলে ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, তাই আমরা এই রেস্টুরেন্টটাতে যাচ্ছি লাঞ্চ করার জন্য। এখন আমরা খাবার অর্ডার দিয়ে সবাই মিলে ওয়েট করছি কখন খাবার আসবে বলে। আমরা অর্ডার করেছিলাম বড়দের জন্য এখানকার পপুলার খাবার ফিশ অ্যান্ড চিপস, আর ছোটদের জন্য বার্গার। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এখানে না একটা কাঠের পাত ধরে রাস্তা করা আছে, এই রাস্তাটা ধরেই হেঁটে গিয়ে তোমাকে বিচের সামনে যেতে হবে। এখন কিন্তু বেশ অনেক বেলা হয়ে গেছে, তাও কিন্তু সমুদ্রের জল অনেক কাছে রয়েছে। ওইদিকে একটা লোক মাছ ধরতে যাচ্ছে।